ইঁদুর কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর এই ইঁদুর বাচ্চা দিতে দিতে যখন সংখ্যায় অনেক হয়ে যায় তখন কিন্তু এরা যে উপদ্রব শুরু করে সেটা কিন্তু আমরা একদমই সহ্য করতে পারি না। আর যে কারণে বাইরে থেকে আমরা বিভিন্ন রকম ঔষধপত্র কিনে নিয়ে আসি ইঁদুরগুলোকে বাড়ি থেকে তাড়ার জন্য। কিন্তু না বন্ধুরা, আপনারা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এইরকম একটা ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর আপনাদের বাড়ি থেকে চলে গেছে। প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও মাঝে মাঝে আমরা এদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যাই। এরা আমাদের বই খাতা জামা কাপড় কেটে তো নষ্ট করেই, সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায়, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদম ক্ষতিকর। এছাড়াও আমরা তো জানি ইঁদুর প্লেগ রোগের মতো মহামারী রোগের জীবাণু বহন করে থাকে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন একটি তেজপাতা কুচি করে কেটে নেব। বন্ধুরা, তেজপাতার কিন্তু অনেক গুণ। এই তেজপাতা কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। আমরা যদি এই তেজপাতার সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে একটু জ্বালিয়ে দিই তাহলে দেখা যাবে যে মশা একদম বাড়ি থেকে পালিয়ে গেছে। তাই বন্ধুরা, এই তেজপাতার গুণাগুণ কিন্তু অনেক। আমরা তো কম বেশি অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তাই যারা জানেন না তাদের জন্য আমি এটা বলছি। তেজপাতাটা আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই গুঁড়ো লঙ্কা তো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই গুঁড়ো লঙ্কা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। অবশ্যই এটা ঝাল হতে হবে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দেব। বন্ধুরা, 2 মিনিট পর ফিরে এলাম। তেজপাতা আর লঙ্কা গুঁড়োর ফ্লেভারটা আমার জলের মধ্যে চলে এসছে। এবার আমি দিয়ে দেব বেকিং সোডা। এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি, সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো। যে হলুদ গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি এখানে দেব শ্যাম্পু। বন্ধুরা, এই শ্যাম্পু তো 1 টাকা পাতা শ্যাম্পু, এটা আমরা ইউজ করে থাকি সব সময়। তাই এই শ্যাম্পু এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ছোট্ট রুটির টুকরো। বন্ধুরা, এক্সেস রুটি তো আমাদের অনেক থাকে, সেই রুটি আমি এখানে খানিকটা নিয়েছি, নিয়ে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে রুটিটাকে আমি টুকরো করে কেটে নিলাম। এবার আমি কি করব না, এখানে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়োও অ্যাড করতে পারেন। এবার চালের গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমার খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এইভাবে আমি ভালো করে চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা জলটা একটু কম করে দেবেন, আমার এখানে একটু পাতলা হয়েছিল তাই আমি আরও 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিশ্রণটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এবার এটাকে নিয়ে কী করব আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 2 টুকরো কাগজ নিয়ে নিয়েছি, আর এখন আমি এই মিশ্রণটা কাগজের উপরে তুলে নেব। যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে নিয়ে রেখে দেব। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এবার মিশ্রণের উপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি খেতে তো ইঁদুর ভীষণ ভালোবাসে, তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে ইঁদুর আসবে আর ঝপাঝপ খেয়ে ফেলবে। এবার বাকি যে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটার মধ্যে আমি এখন 1 চামচ মতো ডেটল দিয়ে দেব। এই ডেটল তো আমাদের সবার বাড়িতে রয়েছে। আমরা এই ডেটল দিয়ে অনেক সময় জামা কাপড় কাচি, কিংবা অনেকে স্নান করার কাজেও ব্যবহার করে থাকে। সেই ডেটল আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। বন্ধুরা, আমি জলটা দেওয়ার পর আবার আমি সমস্ত উপকরণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে নিয়ে কি করব আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি বই খাতার কাছে। এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয়, তাই আমি এখানে একটা কাগজের মধ্যে যে মিশ্রণটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু উপরে চিনি দেওয়া আছে তাই ইঁদুর আসবে আর ঝপাঝপ খেয়ে ফেলবে। আরও একটা জায়গা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু একদম অন্ধকার হয়ে রয়েছে, আর ইঁদুর কিন্তু এখানে যখন তখন এসে ছুটোছুটি করে, তাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি চলে এসেছি আমাদের যেখানে জল যাওয়ার জায়গা সেখানে। বন্ধুরা, এখান থেকে ইঁদুর কিন্তু ভিতরে প্রবেশ করে, তাই আমি এখানে বাটির মধ্যে যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
যেহেতু এখানে ডেটল দেয়া রয়েছে, তাই ইঁদুর একবার এর পাশ দিয়ে যাওয়ার পর কি হবে না, ইঁদুর আর পুনর্বার আপনার বাড়িতে ফিরে আসবে না।